ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই একটা উপপাদ্যের প্রয়োগ, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এইটা নিয়ে আজকে আলোচনা করব। তো আগে দেখবে অনেকগুলো প্রয়োগের উপপাদ্য করে দেওয়া হয়েছে। যদি কেউ দেখে না থাকো, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নেবে। এই উপপাদ্যটা মানে প্রয়োগটা দেখবে তোমাদের টেক্সট বইয়ে করে দেওয়া নেই। তো সেই জন্যে এইটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা বিভিন্ন কোশ্চেন ব্যাংকে টেস্ট পেপারে দেওয়া আছে। তো এইটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে তোমরা খুবই উপকৃত হবে। দেখো, কোশ্চেনটা দেওয়া আছে, কোনো বৃত্তের পি কিউ ও আর এস দুটি জ্যা বৃত্তের অভ্যন্তরে এক্স বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। প্রমাণ করো পি এক্স ইন্টু এক্স কিউ সমান আর এক্স ইন্টু এক্স এস। তাহলে কোনো বৃত্তের পি কিউ এবং আর এস দুটি জ্যা বৃত্তের অভ্যন্তরে এক্স বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। প্রমাণ করো পি এক্স ইন্টু এক্স কিউ সমান আর এক্স ইন্টু এক্স এস। তো এইটা করার জন্য প্রথমেই তোমরা ছবিটা এঁকে নেবে। ছবিটা প্রত্যেকেই আঁকতে পারবে। দেখো, একটা বৃত্ত এঁকেছি যার কেন্দ্র হচ্ছে ও। এবারে পি কিউ একটা জ্যা এঁকেছি, আর আর এস একটা জ্যা এঁকেছি। এটা বৃত্তের অভ্যন্তরে মানে ভিতরে এক্স বিন্দুতে ছেদ করেছে। তাহলে বৃত্তের অভ্যন্তরে মানে ভিতরে যে কোনো বিন্দুতে ছেদ করেছে, বিন্দুটা হচ্ছে এক্স। প্রমাণ করো যে পি এক্স ইন্টু এক্স কিউ সমান আর এক্স ইন্টু এক্স এস। এরপরে এরকম ছবিটা আঁকার পরে তোমাদের কি করতে হবে, প্রদত্তটা তোমরা প্রত্যেকেই লিখতে পারবে, আর ছবিটাও প্রত্যেকেই কোশ্চেন দেখে দেখেই আঁকতে পারবে। তারপরে প্রদত্ততে কি থাকবে না, যেটা দেওয়া আছে এটা লিখবে, এটা দেখে দেখেই তোমরা লিখতে পারবে। তো এখানে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ এবং আর এস জ্যা দুটি বৃত্তের অভ্যন্তরে মানে ভিতরে ছেদ করেছে, বৃত্তের অভ্যন্তরে পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। এটা তোমরা এই প্রদত্তটা এখানে যেটা দেওয়া আছে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে, তো সেইটা দেখে দেখেই লিখতে পারবে প্রত্যেকেই, আর ছবিটা প্রত্যেকেই আঁকতে পারবে। এবারে যেটা প্রামাণ্য হবে, এই প্রামাণ্যটাও এটা দেখে দেখে লিখতে পারবে। তাহলে প্রামাণ্য কি, মানে যেটা প্রমাণ করতে হবে। প্রামাণ্য কি, যে প্রমাণ করতে হবে যে এইটা দেখে দেখে লিখে দেবে যে পি এক্স ইন্টু এক্স কিউ সমান আর এক্স ইন্টু এক্স এস। এবার দেখো, প্রদত্তটা প্রামাণ্যটা প্রত্যেক স্টুডেন্টই লিখতে পারবে, আর ছবিটাও প্রত্যেকেই আঁকতে পারবে, এইটা কোশ্চেনটা দেখলেই। এরপরে এই আর কিউটা আর পি এসটা যোগ করে দেবো। তাহলে এইটা অঙ্কনে লিখব। তাহলে অঙ্কনে কি লিখব, যে আর কিউ এবং পিএস যুক্ত করলাম। এবার দেখো, এই দুটো যখন যুক্ত করেছি আমি, এইটা আর এইটা, তখন দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ত্রিভুজ পি এক্স এস এক্স আর কিউ এক্স, এই দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এবার তাহলে প্রমাণ করব। প্রমাণে এবার কি করবে, দেখো যে এই চাপটা, যে এই কিউএস চাপ দ্বারা গঠিত এই কোণটা আর এই কোণটা একই বৃত্তাংশস্থ কোণ। এই কিউএস চাপ দ্বারা গঠিত এই কোণটা আর এই কোণটা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে কী লিখব, যে কিউএস চাপের চিহ্ন দেবে, চাপ দ্বারা গঠিত একই বৃত্তাংশস্থ কোণ কে কোণ কিউপিএস এবং
কোণ এস আর কিউ, কোণ এস আর কিউ। এরপর আমরা কি জানি যে একই বৃত্তাংশস্থ কোণ পরস্পর সমান হয়, তাহলে অতএব কোণ কিউপিএস সমান কোণ এস আর কিউ। এবার দেখো কিউপিএস, কিউপিএস মানে এই কোণটা, আর এস আর কিউ মানে এই কোণটা। এবার দেখো এই কোণটার আমি নাম লিখতে পারি যে কিউ আর এক্স, আর এই কোণটার নাম লিখতে পারি এস পি এক্স। তাহলে এই কোণটাও যা, আর এস পি এক্সও একই কোণ। তাহলে কোণ এস পি এক্স সমান কিউ আর এক্স, একই কোণ। এই কিউপিএস মানে এই কোণটা যা, আর এস পি এক্স একই কোণ। তাহলে এটা যেহেতু এখানে বিন্দুটা আছে, নামটা এই বিন্দুটা দিয়ে লিখলাম, আর এটা কিউ আর এক্স। এবারে দেখো এই দুটো ত্রিভুজ হয়েছে, এই দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করব। তাহলে ত্রিভুজ পি এস এক্স এবং ত্রিভুজ আর কিউ এক্সের মধ্যে প্রথমে দেখো এই কোণটা সমান প্রমাণ করেছি। তাহলে কোণ এস পি এক্স সমান কোণ কিউ আর এক্স, এটা এখনই প্রমাণ করলাম। তাহলে ব্র্যাকেট এটা কোথা থেকে পেলাম না প্রমাণ, এটা লিখব। এরপর দেখো এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা, এই দুটো পরস্পর সমান সব সময়, কারণ বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়। তাহলে কোণ পি এক্স এস সমান বিপ্রতীপ কোণ আর এক্স কিউ। এই কোণ দুটো সমান, বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়। যে এই কোণটা পি এক্স এস এবং এই কোণটা আর এক্স কিউ, এটা সবসময় বিপ্রতীপ কোণ সমান। তাহলে এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই কোণটা সমান প্রমাণ করলো, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান প্রমাণ করলো। তাহলে এই ত্রিভুজের পড়ে আছে কোন কোণটা, এই কোণটা, এটা অবশিষ্ট কোণ। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে দুটো কোণ যদি পরস্পর সমান হয়ে যায়, তাহলে তৃতীয় কোণটা মানে অবশিষ্ট কোণটা অবশ্যই সমান হবে। তাহলে এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা অবশ্যই সমান হবে, অবশিষ্ট কোণ। তাহলে অবশিষ্ট কোণ পি এস এক্স সমান এই ত্রিভুজের অবশিষ্ট যেটা পড়ে থাকলো সেটা কোনটা, যে আর কিউ এক্স, কোণ আর কিউ এক্স। তাহলে এই তিনটে কোণ দেখো তিনটে কোণের সঙ্গে সমান হয়েছে, এই একটা এই একটা এই একটা। তিনটে কোণ যদি তিনটে কোণের সঙ্গে একটা দুটো ত্রিভুজের সমান হয়, তাহলে ত্রিভুজ দুটো কী হয়, সদৃশকোণী। তাহলে অতএব এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা সদৃশকোণী। তাহলে অতএব ত্রিভুজ পি এস এক্স এবং ত্রিভুজ আর কিউ এক্স পরস্পর সদৃশকোণী। এবার ত্রিভুজ দুটো যখন সদৃশকোণী হয়, তাহলে তারা সদৃশও হয়, এটা তোমরা জানো উপপাদ্যের ধর্ম থেকে। অতএব ত্রিভুজ পি এস এক্স এবং ত্রিভুজ আর কিউ এক্স পরস্পর সদৃশ যদি হয়, তাহলে আমরা কি জানি যে দুটো ত্রিভুজ যদি সদৃশ হয়, তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়। তাহলে এই ত্রিভুজের বাহুগুলো এর সঙ্গে এই ত্রিভুজের অনুরূপ বাহুগুলো পরস্পর সমানুপাতি হবে। তাহলে অনুরূপ বাহুগুলো মানে কেমন, দেখো এই ত্রিভুজের কোন কোণটা, এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান হয়েছিল। তাহলে এই ত্রিভুজের এই কোণটার বিপরীত বাহু কোণটা এস এক্স, আর এইটার বিপরীত বাহু কোণটা কিউ এক্স। তাহলে এস এক্স বাই এই ত্রিভুজের বিপরীত কিউ এক্স। আবার সমান এই ত্রিভুজের দেখো যে এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান হয়েছিল। তাহলে এর বিপরীত বাহু কোণটা পি এক্স, আর এর বিপরীত বাহু কোণটা আর এক্স। তাহলে পি এক্স তার সঙ্গে অনুরূপ বাহু কোণটা আর এক্স, তাহলে সমানুপাতি হবে। এবার দেখো
এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়েছিল, তাহলে এদের বিপরীত বাহুগুলো সমানুপাতি হবে। তাহলে ওইটা আমি আর লিখলাম না, আমার ওইটুকু করলেই হয়ে যাবে। তাহলে এখানে দেখে নাও, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়েছিল, তাহলে এই কোণটার বিপরীত বাহু কোণটা এস এক্স, আর এই কোণটার বিপরীত বাহু হচ্ছে কিউ এক্স, এই দুটো অনুরূপ বাহু। আবার এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়েছিল, তাহলে পরে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে পি এক্স, আর এই কোণটার বিপরীত বাহু হচ্ছে আর এক্স। এরপরে যদি আমি কোণে কোণে বজ্রগুণ করে দিই, তাহলে দেখো পি এক্সের সঙ্গে কিউ এক্সটা গুণ, তাহলে পি এক্স ইন্টু কিউ এক্সটা আমি এক্স কিউ লিখতে পারি, কিউ এক্সও যা এক্স কিউও তাই, তাহলে এক্স কিউ সমান এখানে আর এক্সের সঙ্গে এস এক্সটা গুণ, তাহলে আর এক্স ইন্টু এস এক্স, এস এক্সটা আমি এক্স এক্সও লিখতে পারি, একই ব্যাপার, কারণ এখানে যেহেতু বাহুগুলো এরকমভাবে নাম দেওয়া আছে যে আর এক্স এক্স কিউ। তাহলে পরে পি এক্স ইন্টু এক্স কিউ সমান আর এক্স ইন্টু এক্স এক্স, এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা প্রমাণিত। তো এই উপপাদ্যগুলো দেখো সোজা আছে, কিন্তু তোমরা একটু মন দিয়ে যদি দেখো তোমরা নিজেরাই করতে পারবে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আগে অনেক দেখবে ভিডিও করে দেওয়া আছে, তো সেইগুলো যদি দেখে না থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নিও।